মজাদার মশলা পনিরের রেসিপি। প্রথমে কড়াইয়ে রিফাইন তেল 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি তেল গরম হলে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিলাম। পনির ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে একটা গোটা লঙ্কা, তেজপাতা, গোলমরিচ গোটা, লবঙ্গ 3টা, এলাচ কয়েকটা, গোটা জিরা দিয়ে নেড়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে লাল লাল ভাব এলে বা লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টুকরো করা টমেটো। টমেটো কুচিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লবণ। আবারও এগুলোকে মিশিয়ে নিতে হবে। বারবার এগুলোকে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে টক দই। টক দই দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1-2 চামচ মিট মশলা দিয়ে আবারও মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বারবার নেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঢাকনা। ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদে খুলে আবারও মশলাটাকে নেড়ে চেড়ে নিতে হবে। মশলা হয়ে এলে তেল ছাড়বে মশলা থেকে, তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে মিশানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মশলার গা থেকে তেল ছাড়লেই আরও 1 বাটি জল দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে মশলার সমেত জলটা ফুটে উঠলে নেড়ে চেড়ে আবারও মশলাটা সমেত জলগুলো ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে ঘন ঘন করে নিতে হবে। পনিরগুলো দেখুন ঘন ঘন হয়ে এসছে মশলা সমেত। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে গরম মশলা, ধনেপাতা কুচি,
এবার আমাদের মজাদার মশলা পনির তৈরি হয়ে গেল। এটা পরোটার সাথে আমরা পরিবেশন করব।